প্রথমেই বলি যে বাংলার তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে যুব সমাজের কাছে আইকন। তিনি যুব সম্প্রদায়ের মানুষকে যেভাবে উৎসাহিত করতে পারেন এবং যেভাবে সংগঠনটা বোঝেন, তাতে ভারতবর্ষের বিজেপি যে সমস্ত নেতৃত্ব আছে তাদের সাথে পাল্লা দেওয়ার মতো শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন। গত 20 তারিখে এই মাঠে নরেন্দ্র মোদী আসার কথা ছিল, কিন্তু কুয়াশার অজুহাত দেখিয়ে তিনি এই মাঠে আসেননি, কারণ তার হেলিকপ্টার এসে ঘুরে গেছে। তার যদি সদিচ্ছা থাকতো তাহলে তিনি এই মাঠে আসতেন, কিন্তু মতুয়াদের তিনি কী কৈফিয়ত দেবেন? এসআইআরের মাধ্যমে যেভাবে রোহিঙ্গাদের তাড়াবার নাম করে মতুয়া সমাজকে তাড়াচ্ছে, তাতে মতুয়াদের কৈফিয়ত দেওয়ার মতো জায়গা ছিল না, তাই তিনি এই মাঠে সেদিন সভা করতে আসেননি। কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় 11 তারিখে এসে প্রমাণ করবে যে নরেন্দ্র মোদী জনসভায় যে লোক হয়েছে তার থেকে 3 গুণ লোক এই মাঠে সাধারণ মানুষ আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সকলের ভরসা আছে, সেই ভরসার বাণী বা তার বক্তব্যের মধ্যে দিয়ে সবাই উদ্দীপিত হবে এবং আমরা নদিয়া জেলায় যে 17টা আসন আছে সেই 17টা আসন আমরা নদিয়ার তৃণমূল কংগ্রেস অভিষেককে তুলে দেবো, উপহার দেব। নাম পরিচয়? সমীর পোদ্দার, প্রাক্তন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা। নমস্কার, সকলকে ইংরেজি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই এবং ইংরেজি নতুন বছর আপনাদের সকলের সুখময় হয়ে উঠুক, কল্যাণকর হয়ে উঠুক এই প্রত্যাশা রাখি। এবং সাথে সাথে ইংরেজি নতুন বছরে আমাদের অত্যন্ত বড় প্রাপ্তি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ জননেতা অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের সাংগঠনিক জেলায় তাহিরপুর এই মাঠে, নেতাজি পার্ক ময়দান মাঠে ঐতিহাসিক জনসভা করতে আসছেন। আগামী 9 জানুয়ারি শুক্রবার দুপুর 12:30টায় আনুষ্ঠানিকভাবে সভা শুরু হবে। তো সেই জন্য আমরা সকল সাংবাদিক বন্ধু দাদা আপনাদেরকে অনুরোধ করেছিলাম আপনাদের সাথে একটু সাক্ষাৎ করবার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম তারান্নম সুলতান আমির মহাশয়, আমাদের মধ্যে তাপস ঘোষ মহাশয় আছেন, জেলার নেতৃত্ব আনন্দ দে মহাশয় আছেন, আমাদের ডক্টর প্রসেনজিৎ মণ্ডল আছেন এবং আমাদের ভাই নয়ন আছে, আমাদের সমীর পোদ্দার মহাশয় আছেন, আমাদের শুভঙ্কর মুখার্জি আছেন, ছাত্র পরিষদের সভাপতি আকাশ দাস আছেন এবং আমাদের ছাত্র সংগঠনের নেতা সহ আমাদের অন্যান্য সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। তো সকলেই আমাদের কর্মসূচির মধ্যে রয়েছেন। যেহেতু এই জনসভার সমর্থনে আজকেও আমাদের প্রতিটি জায়গায় শহরে এবং ব্লকের আঞ্চলিক পর্যায়ে পথসভা হচ্ছে, সেই কারণে প্রত্যেক নেতৃত্বই স্ব এলাকায় কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন এবং এখান থেকেও যারা নেতৃত্ব এখানে উপস্থিত আছেন তারাও পথসভায় চলে যাবেন। তো আপনাদেরকে আমরা এই কারণে আহ্বান করেছি এই গোটা কর্মসূচি আপনাদের মাধ্যমে তুলে ধরবার জন্য। এবং এখানে ঐতিহাসিক জনসভা হবে, আক্ষরিক অর্থে ঐতিহাসিক, যে লক্ষাধিক প্রায় 1.5-2 লক্ষ মানুষের সমাবেশ ঘটবে এই মাঠে এবং গোটা মাঠের চৌহদ্দি তার বাইরে গোটা তাহিরপুর এলাকা জুড়ে আমাদের সহকর্মী বন্ধু, আমাদের সহনাগরিক, আমাদের সমর্থকবৃন্দ তাদের শুভ পদার্পণে এই মাঠ মুখরিত হবে আগামী 9 জানুয়ারি শুক্রবার তাহিরপুর নেতাজি পার্ক ময়দান। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দিদি, আর হাতে গোনা কয়েকদিন, অর্থাৎ 1 দিন থেকে 2 দিন, তার মধ্যেই আপনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আসছেন। কতটা উন্মাদনা রয়েছেন এবং কি আশা করছেন অভিষেকের কাছ থেকে জানার? আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষায় আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নদিয়ার এই পূর্ণভূমিতে পা রাখতে চলেছেন। আপনারা জানেন যে তার গ্রহণযোগ্যতা সর্বস্তরের মানুষের কাছে কতটা। আমরা তার নির্দেশনায় এবং তিনি কী নির্দেশ দেন, মানুষ কি হবে সেটা তো বলার অপেক্ষা রাখে না, সেটা সময় বলবে, নিশ্চয়ই আপনারা সেটার প্রতিফলন দেখতে পাবেন। আমি সমস্ত নদিয়াবাসীর কাছে আহ্বান রাখব যে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে নদিয়ার প্রত্যেকটা কর্নার থেকে মানুষ সেই মুহূর্তে এখানে উপস্থিত হবে। ইতিমধ্যে তৃণমূল কর্মী সমর্থকরা জানাচ্ছেন প্রায় লক্ষাধিকেরও বেশি মানুষের সমাগম হবে, কারণ একটাও বাস নাকি পাওয়া যাচ্ছে না, সব নাকি ভাড়া হয়ে গেছে। এটা তো এক্সপেক্টেড, লক্ষাধিক তার বেশি আমরা মাঠে জায়গা দিতে পারবো কিনা সেটাই এখন আমরা ভাবছি। বেরিয়ে গেছে, ঝুলের বেড়াল বেরিয়ে গেছে। দেখুন, মন্ত্রী হতে চাই তাই পরিবর্তন, আর ওদের পরিবর্তন মানে আগেই বলেছি আমি আপনাদেরকে যে ওদের পরিবর্তন মানে বাবা সাহেব ভীমরাও রচিত যে সংবিধান, সেই সংবিধানের পরিবর্তন চাই। ওরা ফেডারেল স্ট্রাকচারের পরিবর্তন চায়, ওরা সার্বভৌমত্বের পরিবর্তন চায়, আর ওরা পরিবর্তন চায় ওদের ব্যক্তিগত ইমেজের পরিবর্তন। ওদের পরিবর্তন মানুষের জন্য না। আর মন্ত্রী হবার বাসনার পরিবর্তন, সেই বাসনা ওদের শিখেই থাকবে, শিখে কোনোদিন ছিড়বে না। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা